আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেন বাড়িতে সবাই বানাই বন্ধুরা, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঠিক এইভাবে যদি চিকেন রান্না করেন, বাড়ির সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আর চিকেনের পিসগুলো দেখুন, একবারে গোটা গোটা হয়ে থাকবে, দারুণ টেস্টি হয় এই চিকেন রান্নাটা। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। চিকেনের এই রেসিপিটা কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা পিস করে নিয়েছি। এখানে আমরা স্কিন খাই না, তাই স্কিন নিয়ে নাই। আর চিকেনটা পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেটের সময় আমি একটা কাগজি লেবু, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো আর একটি মাত্র আলু আর একটা গোটা রসুন, এটা শুধুমাত্র আমার নিজের জন্য নিয়েছি। চিকেন যদি এইভাবে ম্যারিনেট করে রেখে দেন, চিকেনের রান্নার স্বাদটাই আলাদা হবে। গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়েছি, দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন দিয়েছি 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। শুকনো মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা ঠিক এইভাবে বাদামি কালারে ভাজা হয়েছে, পুড়িয়ে দিলে হবে না। পেঁয়াজ ভাজা হওয়ার পর আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। তেলের মধ্যে আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখন বড় সাইজের একটা টমেটো, আর টমেটোর সাথে অল্প কিছুটা লবণ দিয়েছি। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তেলে টমেটোটা নাড়াচাড়া করলে টমেটোর আষ্টে গন্ধটাও থাকবে না। এখন যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেব। চিকেন যদি এইভাবে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেন, তাহলে রান্নার সময় দারুণ টেস্টি হয়। চিকেনটা গলে যাবে না। মশলা তেল ছেড়ে দিয়েছি, মশলাটা আমার কষা হয়ে গেছে বন্ধুরা। এখন ম্যারিনেট করা চিকেনের পিসগুলো তুলে দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আমি তুলে দিয়েছি। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, জলটা দেব না, এটা ফেলে দেব। চিকেনের মধ্যে আমার লবণ দেওয়া আছে, তাই রান্নার সময় লবণটা বুঝেই দিতে হবে। মশলার মধ্যে মাংসটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে একটা আলু, একটা রসুন আর বাকি যে পেঁয়াজ, আমি এখানে পেঁয়াজ 1 কেজি মাংসের জন্য আমি 300 গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম। 1 মুঠো তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর বাকি পেঁয়াজটা মাংসর সাথে দিয়ে কষে নেব। মাংসর সাথে এই কাঁচা পেঁয়াজটা যদি কষে দেন বন্ধুরা, তাহলে গ্রেভিটা হবে একেবারে ক্রিমের মতো, খেতে দারুণ টেস্টি হয়। সব পেঁয়াজ তেলের মধ্যে না ভেজে কিছু পেঁয়াজ রেখে দেবেন, মাংস কষার সময় দিয়ে দেবেন, তাহলে দেখবেন স্বাদ দ্বিগুণ হবে মাংসর। আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি, কারণ লবণ তো চিকেনে দেওয়া আছে। এভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে
আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ কষানোর পর এই দেখুন মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু মাংসর মধ্যে এখন জল ব্যবহার করি নাই। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দিলে, ঢাকা থাকলে মাংসর মধ্যে জল ছেড়ে দেবে। আর এই মাংস থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলটা দিয়েই মাংস আলু সব সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা, এক্সট্রা জল লাগবে না। এখন গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। আবার এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা, তাহলে পুরোপুরি সব কিছু সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা, এইভাবে কিছুক্ষণ ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কষার সময় যদি মাংস ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে কষানো হয় তাহলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাংসটা এখন ঢাকা খুলে দিয়েছি যেহেতু, আর হাই ফ্লেমে রেখে এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর গলে গেছে, গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, দেখি বুঝতে পারছেন রান্নার কালারটা কত সুন্দর চলে এসেছে। আর এখানে আলু রসুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দেব আমি গরম জল। যে কোনো মাংস রান্না করার সময় মাংস কষার পর গরম জল দিলে মাংস রান্নার স্বাদটা বেড়ে যায় বন্ধুরা, সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি গরম জল দিয়েছি। গরম জল বলতে জলটা ফুটানো ছিল। যেরকম গ্রেভি খাবেন সেরকম গ্রেভি রাখবেন। আমি ঠিক এই পর্যায়ে দিয়েছি, যেহেতু আমার বেশিক্ষণ এটা রান্না করতে হবে না, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এটা কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন রসুন সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি গরম মশলা, গোটা গরম মশলা বেটে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দেওয়ার থেকে দারচিনি লবঙ্গ এলাচ যদি বেটে দেওয়া হয় তাহলে মাংসর স্বাদ দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। সব শেষে আমি গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না বন্ধুরা, দেওয়ার পরই ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর সার্ভ করব। 5 মিনিট পর চলে এসেছি বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতে দারুণ টেস্টি হয়েছিল। একবার প্লিজ এইভাবে বানিয়ে দেখবেন। অনেকে অনেক রকমভাবে চিকেন রান্না করেন, প্লিজ একবার এইভাবে রান্না করে দেখবেন। আমরা তো সবাই যতদিন বাঁচবো ততদিন শিখবো, তাই না বন্ধুরা? মাংসর পিসগুলো কত সুন্দর গোটা গোটা আছে, একটা পিসও গলে যাবে না, অথচ দারুণ টেস্টি হবে। কালারটাও কত সুন্দর এসেছে, একেবারে ঘরোয়া মশলা, কোনো কালার ফুড কালার ব্যবহার করি নাই, তাও কত সুন্দর কালার এসেছে, দেখি বুঝতে পারছেন। আবার দেখা হবে পরের ভিডিও।